এবারে নজর রাখবো সিকিমের দিকে, কারণ সিকিমে টানা অতিবৃষ্টির ফলে 10 নম্বর জাতীয় সড়কে এবার 10 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে এবার বইছে তিস্তা। পরিস্থিতির আরো অবনতি, সিকিম এবং উত্তরবঙ্গে বন্যার ভ্রুকুটি। এ নিয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই। উত্তরবঙ্গ এবং সিকিমে বন্যার পরিস্থিতি, 10 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বইছে তিস্তা। এই নিয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই হোর। টুপাই দা, কি জানতে পারছো? যে অতি ভারী বৃষ্টি চলছে এবং যার ফলে একদিকে যেরকম 10 নম্বর জাতীয় সড়ক সিকিমের যেটা লাইফ লাইন সেটাকে বন্ধ রাখা হয়েছে বিভিন্ন জায়গায় ভূমিধসের কারণে, এবং যে রাস্তা জাতীয় সড়ক সেটা ধসে তিস্তার গর্ভে চলে যাওয়া। কিন্তু কিছুক্ষণ আগে 15 থেকে 20 মিনিট আগে দেখা যাচ্ছে তিস্তা এতটাই জলস্তর বৃদ্ধি পেয়েছে যে 10 নম্বর জাতীয় সড়কের ওপরে বেশ কয়েকটি জায়গা দিয়ে 10 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে, যে কারণে পরিস্থিতি আরো সংকটজনক হয়ে গেল। যেটুকু আশা ছিল যে কোনো কারণে যদি ভূমিধসকে সরানো যায় বা ছোট গাড়িকে সেখান থেকে সেই পথে চালানো যায় তার একটা আশা তৈরি হয়েছিল, কিন্তু এই মুহূর্তে যা খবর তাতে তিস্তা জাতীয় সড়কের ওপর দিয়ে 10 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে প্রভাবিত হওয়া শুরু করায় এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেল সিকিমের সাথে শিলিগুড়ি যোগাযোগ, বলা যেতে পারে দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেল গ্যাংটক। ঘুরপথে যদিও জলপাইগুড়ি কালিম্পং হয়ে একটি রাস্তা দিয়ে পর্যটকদের নামিয়ে আনার চেষ্টা হচ্ছিল, কিন্তু সেই লাভার কয়েকটি জায়গাতে, লাভা থেকে নেমে আসা গরুবাথানের কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টির কারণে মাটি ধসে পড়ছে রাস্তার মধ্যে, এমন খবর আছে, যে কারণে সেই পথটিও কিন্তু অনিশ্চিত হয়ে পড়লো। সব মিলিয়ে এক প্রকার যেটা বলা যেতে পারে সিকিম সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন দেশের অন্যান্য অংশের সঙ্গে। ধন্যবাদ টুপাই। আমরা শুনে নিলাম, এবং এই মুহূর্তে সিকিমে কিন্তু ভয়াবহ পরিস্থিতি, এবং পরিস্থিতি এতটাই সংকটজনক যে কিছুক্ষণ আগে 15 থেকে 20 মিনিট আগে তিস্তায় যে বন্যা দিয়েছিল এবং সেই তিস্তার জল এবার 10 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে উঠে গেছে, এবং সেই ক্ষেত্রে একেবারেই কিন্তু যান চলাচল বন্ধ এবং যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।